নাফিস, আপনি জানেন দক্ষিণ এশিয়ার অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা, এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে বরাবরই প্রথম পছন্দ কুয়াকাটার সমুদ্র সৈকত। ঈদের এই চতুর্থ দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম রয়েছে, তারা বালিয়াড়িতে খেলা করছে, ঢেউয়ের সাথে দোল খাচ্ছে। তবে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন তাদের যে প্রত্যাশা ছিল পর্যটকদের নিয়ে, তাদের যে প্রস্তুতি ছিল সে অনুযায়ী এখানে পর্যটকদের সমাগম মেলেনি। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে সকল ছুটির দিনেই কিন্তু পর্যটকদের সমাগম থাকে, বিশেষ করে শুক্রবার শনিবারের যে ছুটির দিনগুলো রয়েছে, ঈদের সময়, কোরবানির সময়, যত ছুটির দিন আছে প্রত্যেকটি ছুটির দিনেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা থাকে। বিশেষ করে ঢাকা থেকে কুয়াকাটা আসতে মাত্র 5 ঘন্টার সময় লাগে এবং এটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটি পর্যটন কেন্দ্র। এখানে 14 থেকে 15টি স্পট রয়েছে, যে স্পটগুলোতে পর্যটকরা সকাল সন্ধ্যা ঘুরে বেড়িয়ে দেখে থাকেন। বিশেষ করে লাল কাঁকড়ার যে চরটি রয়েছে, লাল কাঁকড়ার ছোটাছুটি খুনসুটি দেখতে বেশি আনন্দ পায় শিশুরা, নারীরা, তারা কিন্তু ওখানে ভিড় জমিয়ে থাকেন। এবং এখানকার যে ঝাউ বাগান রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যময় যে স্পটগুলো রয়েছে, বৌদ্ধ মন্দির রয়েছে, লেম্বুর বন রয়েছে, এই স্পটগুলোতে পর্যটকরা সকাল সন্ধ্যা ঘুরে থাকেন। আর এখানকার যে সমুদ্র সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই আশ্রে পড়া ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এই জন্য কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এবং এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে পর্যটকদের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জন্য তারা কাজ করছেন, টুরিস্ট পুলিশ কাজ করছেন, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ। সবকিছু মিলিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।